যে শপথ গ্রহণ হলো, এরপরে কি করবে, কি কর্মসূচি রয়েছে? আমাদের সরকারের কর্মসূচি তো চলবেই। সরকার যেভাবে স্পিডে কাজ শুরু করেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে কাজ শুরু করেছেন, আর আমাদের সংগঠন যেভাবে চলবে। এরপরে নতুন তো কোনো কিছু মানুষের উপলক্ষে করা হয়েছে? মানুষের জন্যই তো সব কিছু করা হচ্ছে। যা যা সংকল্প করা হয়েছিল সেইগুলোকে বাস্তবে পরিণত করা হচ্ছে। আপনারা দেখছেন এই কয়েকদিনের মধ্যে কত প্রকল্প একদম বাস্তবে নিয়ে আসা হয়েছে, অলরেডি সেগুলোকে চালু করে দেওয়া হচ্ছে। অনেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলছে তাদের যে সমস্ত কর্মীরা মারা গেছে সেই সব তাদের কান্না বিজেপিদের কাছে পৌঁছাচ্ছে না, কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। কাদের কান্না, কাদের মারা গেছে? যারা কর্মী মারা এত দিন ধরে, এত বছর ধরে ৩০০-র বেশি কার্যকর্তা শহীদ হয়েছে। এর পরেও উনি মানে ৪ তারিখের আগে বলছিলেন ১২টা অবধি ডিজে বাজবে। অমিত শাহ গৃহমন্ত্রীকে বলছিলেন ১২টার সময় এখানে সামনাসামনি এসে দাঁড়াবেন। কত কথা বলেছেন, মানে এরপরে কোথায় গেল সেই কথাগুলো? যেভাবে শহীদরা নিজেদের প্রাণের বিনিময়ে এই সরকারকে পেয়েছে, সুতরাং আমাদের পার্টির কখনো কেউ কোনোভাবে কোনো তৃণমূলকে ভায়োলেন্স কিছু করতে কখনো যায়নি, কোনো তৃণমূলের গায়ে হাত দেয়নি। ২০২১-এর ভায়োলেন্স এখানে কিন্তু রিপিট হয়নি। তৃণমূলের লোকজন বিজেপির টিকা লাগিয়ে, বিজেপির উত্তরীয় পড়ে সেখানে তৃণমূলকে মারছে, প্রত্যেকটা জায়গায় দেখা গেছে। সিএম শুভেন্দু অধিকারী যে পিএ মারা গেলেন, যন্ত্রণার যে খুন হয়েছেন, তার এখনো এই তিনজনকে মোটে গ্রেফতার করা হয়েছে, এখনো কি কোনো কুলপেনারা চলছে, খুব তাড়াতাড়ি চলছে আমার মনে হয়। আর এবারে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে চালিয়ে নিয়ে যেতেন, আমার মনে হয় এখানে সেগুলো আর কোনোদিনই রিপিট হবে না। খুব তাড়াতাড়ি শীঘ্রই চন্দ্রর যারা খুনি আছে তারা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে।